হঠাৎ করে যদি আমাদের লোনের দরকার হয়, আমাদের প্রথমে মাথায় চলে আসে ব্যাংকের কথা। আজকাল বিভিন্ন ইনস্ট্যান্ট লোন অ্যাপস বেরিয়ে গেছে, আমরা সেগুলোর কথাই চিন্তা করি। কিন্তু জানেন কি, আপনার যে এলআইসি পলিসি রয়েছে সেখান থেকে লোন নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ পলিসি এগেনস্ট লোন নিতে গেলে আপনার সিবিল স্কোর দেখা হবে না, আপনার ইনকাম প্রুফ দেখা হবে না, শুধু একটি এলআইসি পলিসি থাকলেই যথেষ্ট। আর রেট অফ ইন্টারেস্ট সমস্ত ব্যাংক, এমনকি পৃথিবীর সমস্ত ব্যাংক বা এনবিএফসি থেকে সবচেয়ে কম রেট অফ ইন্টারেস্টে এলআইসি তার কাস্টমারদের লোন দিচ্ছে, ইয়ারলি 9.50। কন্ডিশন শুধু একটা, আপনার পলিসি থাকতে হবে এলআইসির কাছে। মাত্র 3টে ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার লোন স্যাংশন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে ক্রেডিটও হয়ে যাবে। ব্যাংক থেকে লোন নিলে ব্যাংক তো আপনাকে অনেক সময় চাপ দিয়ে থাকবে, যদি আপনি লোন শোধ করতে না পারেন অনেক রকম ব্যবস্থাও তারা নিতে পারে। কিন্তু যেহেতু আপনি পলিসি এগেনস্ট এলআইসির কাছ থেকে লোন নিয়েছেন, এই জন্য এলআইসি কখনোই আপনাকে চাপ দেবে না লোন শোধ করার জন্য। আপনি যতদিন না লোন শোধ করছেন আপনার ইন্টারেস্ট দিয়ে যেতে হবে ইয়ারলি 9.5 করে। এই রেট অফ ইন্টারেস্ট যেটা বললাম, সেই ইন্টারেস্ট কিন্তু প্রত্যেক মাসে মাসে নেয় না। ব্যাংক লোন দিলে প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট নেয়, কিন্তু এলআইসি 6 মাস অন্তর আপনার কাছ থেকে ইন্টারেস্ট জমা নেবে। প্রিন্সিপাল আপনি যখন যেমন ইচ্ছা জমা দিতে পারেন, পুরো টাকা একসাথে ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, বা 2000 5000 করে জমা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যখন যেমন পারবেন জমা করতে পারবেন। যতটা জমা করবেন সেটা আপনার প্রিন্সিপাল লোন অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে, আর ব্যালেন্স লোনের ওপর আপনার রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। এলআইসির থেকে পলিসি এগেনস্ট লোন নিতে গেলে কোনো রকম ঝঞ্ঝাট নেই, এমনকি এজেন্টের পিছনেও ঘুরতে হবে না। আপনি অতি সহজেই ক্যালকুলেট করতে পারবেন যে আপনার কত লোন হচ্ছে, আর আপনি অতি সহজেই মাত্র 3টে ফর্ম ফিল আপ করে দিলেই আপনি লোন এগেনস্ট পলিসি অ্যামাউন্ট পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পলিসির এগেনস্টে এলআইসির কাছ থেকে লোন নিতে হয়। তার আগে জানিয়ে দেই, এলআইসি পলিসি এগেনস্ট লোন নিতে গেলে আপনি যে পলিসিটি করেছেন সেই পলিসির কত বছর হয়েছে তার ভিত্তিতেই আপনি লোন পাবেন। যদি আপনার পলিসি 2020 সালের নভেম্বর মাসের আগে করা হয়ে থাকে, তাহলে সেই পলিসি কমপক্ষে যদি 3 বছর আপনার প্রিমিয়াম দেওয়া কন্টিনিউ হয়ে থাকে তাহলে আপনি লোন পাবেন। আর যদি 2020 সালের নভেম্বর মাসের পর থেকে আপনি পলিসি করে থাকেন, সেক্ষেত্রে 2 বছর কন্টিনিউ প্রিমিয়াম দিলেই আপনি লোন পাবেন। এছাড়া আপনি যে পলিসিগুলো করেছেন 1 অক্টোবর 2024 সালের পর থেকে, সেই পলিসিগুলো যদি 1 বছর কন্টিনিউ প্রিমিয়াম দেওয়া হয়ে থাকে তাহলে আপনি লোন এগেনস্ট পলিসি অ্যাপ্লাই করতে পারবেন। প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আর একটি ক্যান্সেল চেক বা পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স দিতে হবে, যে অ্যাকাউন্টে আপনার লোনের টাকাটা ক্রেডিট হবে। আর যে পলিসি এগেনস্টে আপনি লোন নিতে চাইছেন সেই পলিসি বন্ডটি আপনাকে জমা দিতে হবে। একটা ছোট্ট ফর্ম রয়েছে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম নাম্বারগুলো হলো 5200, 5205 আর 5198। এই 3টে ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এই ফর্মগুলো ফিল আপ করতে হয়। ফার্স্ট যে ফর্মটি ফিল আপ করতে হবে সেটি হলো 5200। ফার্স্টে আপনাকে লিখতে হবে, এই যে ওপরে এলআইসির লোগো রয়েছে এখানে আপনাকে লিখতে হবে ব্রাঞ্চের পাশে আপনার কোন ব্রাঞ্চের পলিসি সেটা লিখতে হবে। যদি আপনি না জানেন যে আপনার ব্রাঞ্চের কোড নম্বর কত, সেটা আপনার পলিসির যে বন্ড রয়েছে সেই বন্ডের ফ্রন্ট পেজেই লেখা রয়েছে, সেখান থেকে দেখে নিয়ে লিখে নেবেন। এরপরে এই রুপিসের জায়গায় কিছু লিখতে হবে না, প্লেসের জায়গায় কলকাতা হলে কলকাতা লিখবেন, মুম্বাই হলে মুম্বাই লিখবেন। ডেটের জায়গায় আপনি যেদিন অ্যাপ্লিকেশান জমা দেবেন সেই ডেট বসিয়ে দেবেন। এরপরে আপনার লিখতে হবে, এই যে উই বলে 1 দেওয়া রয়েছে, এখানে আপনি আপনার নিজের নাম লিখবেন। যদি একই পলিসি দুজনের নামে অর্থাৎ জয়েন্টলি করা থাকে, 1-এ লিখবেন ফার্স্ট হোল্ডারের নেম, আর 2 এখানে লিখবেন সেকেন্ড হোল্ডারের নেম। এরপর এখানে এই যে 1 2 3 দেওয়া রয়েছে, এখানে 1-এর জায়গায় আপনি পলিসি নাম্বার লিখে দেবেন, 2 3-তে কিছু লিখতে হবে না। এরপর সিগনেচারের জায়গায় আপনি সিগনেচার করবেন, আর এখানে এই বক্সে 1 টাকার রেভিনিউ পোস্ট অফিস থেকে নিয়ে আপনাকে আঠা দিয়ে আটকাতে হবে। এখানে মনে রাখতে হবে, যদি আপনার সিগনেচার ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা বা হিন্দি বা মারাঠি বা উড়িয়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে ফিল আপ করার জায়গা রয়েছে। এখানে কিছুই না, এখানে আপনার একজন ডিক্লারেন্ট লাগবে, উইটনেস যিনি হবেন তিনি এখানে সই করবেন, আর তার নাম, অকুপেশন, অ্যাড্রেস লিখে দেবে। ওপরে এখানে 1-2 এর জায়গায় আগের মতনই আপনারা 1-2-তে আপনার নাম বা জয়েন্ট হোল্ডারের নাম যেভাবে লিখেছিলেন সেভাবে লিখে দিতে হবে। এরপরে আসছি নেক্সট ফর্ম, অর্থাৎ 5205।
এখানেও আপনি এই যে এলআইসির লোগো দেওয়া রয়েছে, এখানে ব্রাঞ্চের জায়গায় আপনি ব্রাঞ্চ কোড আগেও লিখেছেন, এখানে আবার লিখবেন। তারপরে আপনার রাইট সাইডে ডেট লেখার জায়গা রয়েছে, ডেট লিখবেন, যেদিনকার অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটাই লিখবেন। তারপরে এখানে চলে আসবেন বাদিকে, যেখানে লেখা রয়েছে দ্য সিনিয়র ডিভিশনাল ম্যানেজার, এই জায়গায় আপনি ব্রাঞ্চের অ্যাড্রেস লিখবেন। যদি ব্রাঞ্চের অ্যাড্রেস না জানেন তাহলে আপনি ওপরে যে ব্রাঞ্চ কোড লিখেছেন সেটাই লিখে দেবেন, আর কিছু লিখতে হবে না। তারপরে এই ডিয়ার স্যার, এখানে পলিসি নাম্বারটা আবার লিখে দেবেন আগে যেটা লিখেছেন। তার নিচে এখানে যে রুপিস অর্থাৎ অ্যামাউন্ট লেখার জায়গা রয়েছে সেখানে কিছু লিখতে হবে না, এখানে পাশে অর ম্যাক্সিমাম রয়েছে, এই ম্যাক্সিমামে টিক দিয়ে দেবেন। তাহলে আপনার পলিসি থেকে যতটা বেশি লোন দেওয়া যায় সেটাই স্যাংশন হয়ে যাবে। আর যদি মনে করেন যে অতটা অ্যামাউন্ট লাগবে না, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কতটা অ্যামাউন্ট লাগবে সেটা লিখে দেবেন মানে আপনার পলিসির এগেনস্টে ম্যাক্সিমাম যতটা লোন অ্যামাউন্ট স্যাংশন হতে পারে তার মধ্যেই আপনি লিখবেন, বেশি লিখবেন না। আগে এই লোন এগেনস্ট পলিসির রেট ছিল 10.5, সেটা লেখা রয়েছে, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে গেছে, এখন এটা 9.5% পার অ্যানাম পেবেল। এরপর নিচের দিকে চলে আসবেন, দেখুন এই যে 4 নম্বরের নিচে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লেখার জায়গা রয়েছে, এখানে আপনি আপনার অ্যাড্রেস লিখে দেবেন। আর এই যে ইউজ ফেথফুলি, এখানে আপনি আবার সিগনেচার করবেন। এখানে মনে রাখতে হবে, যদি আপনার সিগনেচার ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা বা হিন্দি বা মারাঠি বা ওড়িয়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে ফিল আপ করার জায়গা রয়েছে। এখানে কিছুই না, এখানে আপনার একজন ডিক্লারেন্ট লাগবে, সেখানে আপনি ডিক্লারেন্ট সই করে তার নাম, অ্যাড্রেস আর অকুপেশন লিখে দিতে হবে, এছাড়া কিছুই করতে হবে না। এরপরে আসছি ফর্ম নম্বর 5198 কীভাবে ফিল আপ করবেন। এখানে মনে রাখতে হবে যে যদি আপনার সিগনেচার ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয়, তাহলে আমি বলেছিলাম যে আগের ফর্মেই আপনাকে একজন উইটনেসকে দিয়ে সাইন করাতে, সেই উইটনেস এখানে সাইন করবে। আর উপরে এই ফাঁকা জায়গায় তিনি কোন ল্যাঙ্গুয়েজে আপনাকে ফর্মের ডিটেলস বুঝিয়েছেন সেই ল্যাঙ্গুয়েজটা লিখবেন। বেঙ্গলি হলে বেঙ্গলি লিখবেন, মারাঠি হলে মারাঠি লিখবেন। আই দ্য আন্ডারসাইন্ড, এখানে আপনি নিজের নাম লিখবেন, তার নিচে পলিসি অফ অ্যাসিওর নাম্বার মানে আপনার পলিসির নাম্বার লিখবেন। তারপরে এখানে আপনি ডেট দেবেন, দিয়ে এখানে আপনাকে সই করতে হবে। আর বা পাশে উইটনেসের জায়গায় যে কোনো একজনকে যে ইংলিশ জানে অর্থাৎ ইংলিশে সই করে তাকে দিয়ে উইটনেস করিয়ে নিতে হবে। আপনি যদি আপনার পলিসির ম্যাচুরিটির আগেই লোন পুরো শোধ করে দিতে পারেন, তাহলে আপনার পলিসি বন্ড যেটা এলআইসি জমা রেখেছে বাই পোস্ট আপনার বাড়িতে আবার পাঠিয়ে দেবে এলআইসি। আর যদি আপনার ম্যাচুরিটির সময় হয়ে যায় অথচ আপনার লোন অ্যামাউন্ট পরিশোধ হয়নি, সেক্ষেত্রে এলআইসি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে আপনার লোন অ্যামাউন্ট আর যদি কোনো ইন্টারেস্ট ডিউ থাকে সেই ইন্টারেস্ট মাইনাস করে ব্যালেন্স যে ম্যাচুরিটি অ্যামাউন্ট থাকবে সেটা আপনার ব্যাংকে ক্রেডিট করে দেবে।